আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো অফ ক্যামেরায় আসছিলাম বাবার বাড়িতে এসে কিছু পুয়ের বিচি সংরক্ষণ করলাম, কারণ এটা দিয়ে হচ্ছে গিয়ে এটারে শুকাইয়ে বীজ বানাই রাখবো, মানে লাগানোর জন্য, যেটাকে বলে বেসন। তো আমি বেসন বানাবো, সেই জন্য নিয়ে যেতেছি। আসছি অনেকটা আগেই, এসে একটু কাজকামও করলাম, মার সাথে একটু আগাই জোগাই দিলাম। এখন চলে যাইতেছি। চলে যাওয়ার সময় মনে হইলো যে না, ক্যামেরাটা একটু অন করি, কারণ ভিডিও 2 দিন হয়ে গেছে করি না, ভালো লাগতেছিল না। কাজে ব্যস্ত, বিশেষ করে কাজে ব্যস্ত, এই জন্য আর হয়ে ওঠে না। ভালো তো ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু যখন ব্যস্ত হয়ে যায় তখন আর কাজের জন্য অন্যদিকে কোনো পথ চয়ে দেখি না। বাড়ির দিকে যাইতেছি, ভীষণ খারাপ লাগতেছে, মানে অনেক ক্লান্ত হয়ে গেছি, কাজকাম করছি। আর বিশেষ করে এখন হলো আতঙ্ক রোদ, আবার শীত পড়ে আবার গরম পড়ে। রাতে তো শীতে থাকতে পারি না, রাতেও যেমন মোটামুটি একটু শীত পড়ে, আর সকালে তো ঘুম থেকেই উঠতে পারি না শীতের জন্য। বিশ্বাস করবেন না, এখন গরম লাগতেছে, অথচ আমার পায়ের মোজা এখনও খোলা হয় নাই। এই হচ্ছে গিয়ে আমাদের এইখানের শীতের অবস্থা। আমাদের এইখানে না, বাংলাদেশের সব স্থানে তো এটা জানি না, কিন্তু আমাকে এই জায়গাটা হচ্ছে মাঠঘাট, বাড়িঘর খুবই কম, বেশিরভাগই মাঠঘাট, বাগান, জংলা এরকম। এই জন্য হচ্ছে কি এইসব এলাকায় বেশি শীত। ঢাকা শহরে কোনো শীত নেই। ঢাকা শহরের মানুষরা বলে যে আমরা ফ্যান ছেড়ে ঘুমাই, যদিও বা মাঝে মাঝে দুপুর টাইমে আমরা গ্রামেও ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাই, কিন্তু আবার সন্ধ্যার আগ মুহূর্তেই শীত পড়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই হচ্ছে বেশি শীত লাগে। যে পালং শাকের বীজ, যে পালং শাক থেকে যে বীজটা হয়, এই যে সেই বীজটা হইতেছে, এখনও পূর্ণ হয়ে ওঠে নাই। এই বীজটাই বেসন করে, আর এইটাই বাজারে মানুষ বিক্রি করে প্যাকেটজাত করে। আর এই যে হচ্ছে মূলা, মূলার ফুল থেকে যে সরিষা দানার মতো যে বীজটা হবে, এটাই হচ্ছে গিয়ে মূলার প্যাকেটজাত করে, মানে যখন মানুষ বিক্রি করে তখন এইগুলাই হচ্ছে প্যাকেটজাত করে, এইগুলাই বিক্রি করে। কিন্তু সরষার মতো দানা এইগুলার ভিতরে, আমি আগে জানতাম না, আগে কখনো তো দেখি নাই। তো এই বছর হচ্ছে গিয়ে দেখলাম মূলার বীজগুলা সরিষার মতো হয়। আমি কোনো সময় মূলার চাষও করি নাই, মানে লাগাই নেই, মনের ভুলেও লাগাই নাই। তো এই বছর 2টা-1টা লাগাইছিলাম, এর জন্য বুঝতে পারছি আসলে মানুষের বয়স হয় আর প্রতিটা জিনিসের প্রতি এক এক ধরনের অভিজ্ঞতা দেয় আল্লাহ পাক। আমার বাড়িতে তেমন একটা ফুল ধরে নাই আম গাছের, কিন্তু 2-4টা গাছে এত ফুল ধরছে, মানে দেখলেই মনটা ভরে যায়, অনেক ধরছে। আর আমাদের নতুন বাড়িতে ফুলই হয় নাই এই বছর। যে গাছ থেকে মনে করেন যে 4-5 মণ আম নামাইতাম, সেই বাড়িতে কয়েকটা ডালে ফুল আসছে, আর ফুল আসেই নাই। জানি না কি জন্য এরকম হইলো আমার সাথে। মনে করবো রিজিকে নাই, বা খাওয়ার লোক নাই। গেছে বছর খাওয়ার লোক ছিল, এই বছর খাওয়ার লোক নাই বলে মনে হয় আল্লাহ রিজিকটাও ঠিক ভাগ করেই দিছে। চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না। যে রিজিক দেয় সে ঠিক বুঝেই দেয় যে কার কতটুকু প্রয়োজন, ঠিক সেইভাবেই আমার দিছে। গ্রাম মানে কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো ভাত নাই। কাজ ছাড়া পোয়া তো দেখা যায় না চোখে। এই জন্য হচ্ছে গিয়ে কিছু না কিছু একটা মানুষ করতেই তালে থাকে। তো আসছিলাম ছাগলের জন্য ঘাস কাটার জন্য ইমারে নিয়ে। তো ইমা হচ্ছে গিয়া এই যে ঘাস কাটছে, এই যে কাছি, আমিও কাটছি, ইমাও কাটছে। তো এখন আমাকে জড়াই ধরছে, এই যে ইমার পাওয়া। তো ইমা কিসি ধরছে, এগুলোর নাম কি? প্রেমের কাটা। এই যে আমারও জড়াই ধরছে, একদম কাপড় চুপড় সব নষ্ট হয়ে গেছে গা সব। মানে এগুলা ছুটাইতে বাড়ি যে সময় লাগবো 1 ঘন্টা। এই শরীরে ব্যথা লাগবো, থাক বাদ দাও। ব্যথা লাগছে। এইগুলা কি গাছ আপনারা কেউ যদি চেনেন অবশ্যই জানাবেন। মানে পাতাগুলো খুব ভালো লাগে, ভীষণ সুন্দর দেখতে।
মানে আমার মাইয়া কইতাছে সাপের গাছ। সাপ তো আর কোনো গাছে ধরে না, তো সাপের গাছ বুঝলে আমার মতে মানে আমার জানা মতে কোনো জিনিস নাই। তো ও কইতাছে এগুলো হলো সাপের গাছ। আর এই যে জামা কাপড় যেগুলো লাগে এগুলো হচ্ছে গিয়ে প্রেমের কাঁটা। মানে আমার লাইফে আমি ফার্স্ট শুনলাম এই দুটো গাছের নাম, আমি ওর কাছ থেকে আমি শুনলাম, আমি আগে পরে কখনো শুনিনি। গাছ ভর্তি ভরপুর তেঁতুল। মেন উদ্দেশ্য ছিল তেঁতুল টুকানোর জন্য আইছিলাম, তেঁতুল খাওয়ার জন্য। কিন্তু ছাগলের ঘাসের কথা যখন মনে পড়লো তখন বাড়িতে কাছিটা আনলাম। ওই যে বাড়ির ভিতরে যে টিন দেখা যায় ওই ঘরের পরের ঘরই আমাকে, এই যে দেখা যায় মানে টিন, যাই হোক ওই পরের ঘরই হচ্ছে গিয়ে আমাকে, মানে বাড়ির নিচের সাইডটা হচ্ছে গিয়ে এই যে বাগান, আর এই যে হচ্ছে গিয়ে জুমলা, আর এই যে হচ্ছে গিয়ে একটা আশ্রম হইতেছে, মানে সনাতন ধর্মের আশ্রমটা যদিও অনেক পুরাতন, কিন্তু এখন নতুন করে মানে তৈরি করতেছে, মেরামত করতেছে। আম্মু আম্মু আমার হালাই যায় না, আসো আমার নিয়ে যাও, একা পারবো না, আসো। তো রাখি, বাড়ি যাই আবার কথা হবে, ভালো থাকবেন আপনারা। বিদেশে গেছে আরও 1 মাস আগে, যেদিন যায় সেদিনে বলছিলাম আপনাদের যে আমার ভাইয়া বিদেশ যাইতেছে। তো সেই ভাইয়া প্রথম মাসের ইনকামের টাকা বাড়িতে পাঠাইছে। বাড়ি পাঠানোর পর হচ্ছে গিয়ে আমার খালামুনি মিষ্টি, এই যে না সবাইরে বিলকুল করছি, খাইছি আমরা। আর হচ্ছে এইগুলা হচ্ছে গিয়ে বক্সে আছে, সব জায়গা পাঠানো হয়েছে, মানে যত আত্মীয় বাড়ি আপনজন তো সবার বাড়িতে পাঠাইছে। আর মিষ্টি খাওয়ার জন্য ইমা হচ্ছে গিয়ে পামরুটি কিনে আনছে, বনরুটি না পামরুটি কয় জানি না, যাই হোক। আর আমাকে হচ্ছে গিয়ে রাতের খাবার রুটি আছে, লাল আটার রুটি, আর হচ্ছে গিয়ে মাংসের ঝোল। তো একটা মুরগিতে যে পাগুলা হয়েছে, তো আমারও পা পছন্দ, ইমারও পা পছন্দ, তো আমাকে 2টা পা দিছে হচ্ছে গিয়ে মা, আর ইমার হচ্ছে গিয়ে এই কলিজা, মুরগির কলিজাও পছন্দ, আর মাংস তো আছেই, যাই হোক। তো আম্মু খাওয়া দাও, খাওয়া শেষে হলো মিষ্টি খাইতে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসের লাল লাল ঝোল দিয়া রুটি খাওয়ার মজাই আলাদা। আমিও খাই মেয়েটাই, তুমি খাও, খাও। আগে খাইতাম না, আগে ভালো লাগতো না, এখন খুব ভালো লাগে। আচ্ছা রুটি তোমার ওই সাইডে হাতে নাও, আর না হয়তো ক্যামেরার সামনে পুরো তোমার হাতটা চলে আসে, এর জন্য। ওকে খাও, তরকারিটা খুব মজা আছে। কি হয়েছে মা? এখন বেশি রাত না, সন্ধ্যা, রাত মাত্র 8টা বাজে। আমাকে হচ্ছে গিয়ে মা খাইতে দিছে, আমরা খাইতেছি। এর মধ্যে দোকানের সামনে কে জানি কাশি দিছে, বাবা নাই দোকানে, দোকানটা মানে একটা তালা মারা আর একটা মানে খোলা। তো মা গেছে, যাইতে যাইতে 2জন লোক দেখছে দাঁড়া, মা যাইতে যাইতে হচ্ছে গিয়ে সে লোক 2জন মানে দৌড়াইয়ে চলে গেছে, মানে তারা দাঁড়ায় নেই। তো মা অনেকটা দূর তাকে সাথে সাথে হাঁটছে, মার তো পায়ের সমস্যা, তো বেশি লোক 2জন হচ্ছে গিয়ে আমাকে এলাকায় কয়েকদিন পর পরই চুরি করে, মানে চুরি করার রাজা বললে সারে। তো সেই মানুষ 2জন, তো জানি না আমরা কোন ঝুঁকির মধ্যে আছি। আমাদের একটা ঘরে হচ্ছে গিয়ে বাড়ির ভিতরে এই ঘরটা ছাগল থাকে, তারপর আমাদের গাড়ি থাকে, মানে কিছুদিন আগেও ওরকম একবার অ্যাটাক হয়েছে, একটা গাড়ি আমাকে চুরি হয়ে গেছে। তো অনেক কষ্ট করে মানে সেই সমস্যাটা সমাধান করে কেবলমাত্র উঠা হয়েছে, এখন আবার মানুষ পিছে লেগে গেছে। তো মানে খাইতে যে বইছি তাও মানে একটা আতঙ্ক গইটে গেল, মানে খাওয়ান মুখে মানে ওঠে না, মাঝে মাঝে এত টেনশন লাগে, এত খারাপ লাগে। জীবন বাঁচানোর জন্য হচ্ছে গিয়ে খাওয়া।